নুয়ে থাকা গাছের ডগা থেকে হাতে হাতে শিম তোলা হচ্ছে ঝুড়িতে। এই মাঠে প্রতিদিন ভোরে কাজ শুরু করেন নিমার আলী। বয়স বেড়েছে কিন্তু বদলায়নি কাজের সময়। 4 দশকের বেশি সময় ধরে শিম চাষই তার জীবিকার প্রধান অবলম্বন। কাজের ফাঁকে তিনি বলেন, এই ফসলের আয়েই চলেছে সংসার। ছেলেকে বিদেশ পাঠানো হয়েছে সম্ভব। আগের তুলনায় এখন ফলন কিছুটা ভালো, বাজারেও দাম পাওয়া যায় আগের চেয়ে বেশি। তবে লাভের হিসাব সবসময় একরকম থাকে না। বীজ, সার আর কীটনাশকের খরচ বাড়ায় অনেক সময় কমে যায় লাভ। আগে পয়সার ডিমান্ড আছিল, থোড়া পয়সা হইল 10 টাকা বেচিলে বহুত টাকা, আর অহন শুধু 20 টাকা বেচেন, এর বাদে ফুঞ্জিয়ান না 18 টাকা বেচিলে ফুঞ্জিয়ান না। খানে খরচ বেশি, জিনিসপত্রের দর বেশি, সারের দাম, বিষের দাম, বাসর দাম, হামলা খরচ, সত্তার সম্পূর্ণর দাম বেশি। সিমক্ষেত হরিয়া সিমক্ষেতর ইনকাম থাকি এই ফুয়ারে বিদেশ পাঠাইছি। এই চিত্র দেখা যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা এলাকায়। ক্ষেত থেকে তোলা শিম কিছু সময়ের মধ্যেই জড়ো করা হয় খোলা জায়গায়, ভরা হয় বস্তায়, মাপা হয় ওজন। আগে কিছু পাই না, বুঝছেন, ওখান তো এবার তো লস, উড়ির দামও কম, বুঝছেন, খাইয়া না খাইয়া করি, আর ওখান তো দেখা যায় বাড়ি থেকে আনিয়া ফুরানি লাগবে। বাজার ঘুরে গোয়ালগাদ্দা শিম পৌঁছে যায় দেশের বিভিন্ন জায়গায়, কিছু অংশ যায় রপ্তানির জন্য। উড়ির সিজন আছে 4 মাস ফসল, 4 মাসের মধ্যে অনেক একবারে লাস্ট এই 5 মাস তো 8 জায়গা জমি ফলায় একবারে নিচে 70-80 টাকা বেচতে পারবে। ফসল জমি মেহনত করতে পারে, তার খরচ একবারে 35-40 টাকা, তার বাস খরচ গোবর সকল তা মিলাইয়া বেশ লাভ না। আগে মানে জেলা লাভ হইতো, এখন ফসল না, আর ফসলের দামও নাই। নিমার আলীর মতো আরো অনেক কৃষক আছেন যাদের সকাল শুরু হয় এই চাষেই। শিম চাষ অনেক পরিবারের আয়ের প্রধান উৎস। বেশিরভাগ আমরা লোকাল যে হারিয়ে মারিলে, তারা যে পরিমাণে আমরা দাম লাগাইয়া নেয়, তারা যে পরিমাণে আমদানি করে, এটা বহুত ডিফারেন্স ধরিলে গিয়ে, যার কারণে আমরা গিয়ে খেত করিয়া জান খাইতাম পারি না। কম সময়ের মধ্যে ফলন পাওয়া যায় বলে চাষে বাড়ছে আগ্রহ। তবে উৎপাদন খরচ আর বাজার দরের ওঠানামা কৃষকদের রাখে দুশ্চিন্তায়। নিউজ ডেস্ক, RTV।